তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, বাংলার কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাট বড় খুশির খবর দিলেন। সেই খুশির খবরটা হলো যে কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে এ নিয়ে প্রত্যেকটা কৃষকের মনেই একটা প্রশ্ন জেগেছে। তো সেই যে দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে তার ফাইনাল তারিখ কিন্তু তিনি ঘোষণা করলেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে সেই তারিখটা জানাবো। তার সাথে সাথে আমি আপনাদেরকে জানাবো যে কোন কোন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা সেটা আগে পাবে, এবং কোন কোন কৃষক আছে যাদের টাকা পাতে একটু কিন্তু সময় লাগবে। এছাড়াও এবারে অনেক কৃষক আছে যারা কিন্তু কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা আর পাবেন না। হয়তো তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা তাদের আসবে না। কেন আসবে না সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো অতই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো এখন আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির যে টাকা দেওয়ার তারিখ তা কোন তারিখ করা হয়েছে, সেই সমস্ত কিছু আপনাদেরকে আমি এই প্রতিবেদনে দেখাচ্ছি। তো দেখুন প্রতিবেদনে কি বলছি। তো দেখুন প্রতিবেদনে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হলো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি ফাইনাল তারিখ ঘোষণা করলো নবান্ন, মানে দ্বিতীয় কিস্তির টাকার ফাইনাল তারিখ। তো দেখুন দিয়েছে 19 নভেম্বর কলকাতা। ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, এবারের কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো। এবার কবে কবে দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে বিগত বছরগুলিতে দেখুন দেওয়া আছে 2021 সালের 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর এবং 2023 সালে 12ই ডিসেম্বর দেওয়া হয়েছিল। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। কৃষকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আপনারা বুঝতে পারলেন যে নভেম্বর মাসের মধ্যেই কিন্তু টাকা দেওয়ার সব রকম চিন্তা ভাবনা করা হচ্ছে। তারপরে দেখুন কি আদিয়া আছে, ব্লক অফিস থেকে সম্ভাবনা একটা তারিখ জানা গেছে, তা হলো নভেম্বর মাসের 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে রবি মরশুমের টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো দেখুন একটা যে সম্ভাবনা তারিখ দেওয়া আছে সেটা হচ্ছে 25 থেকে 30 তারিখের মধ্যে। তো আপনারা জানেন যে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ তা কিন্তু শুরু হয়েছে। কারণ আপনারা অ্যাকাউন্ট এখন স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন যে ফাইনাল যে ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড আসা, সে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু চলে এসেছে। এরপরে কি বলছে প্রতিবেদনে দেখুন। তো পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে। কোন কৃষকরা আগে টাকা পাবে? পুরনো কৃষকরা। কারণ বলা হয়েছে পুরনো কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড আসার পর সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের এডিএ আপলোডেড, তারপরে এডিএ অ্যাপ্রুভ হওয়ার পর তারপরে তাদের অ্যাকাউন্ট ভ্যালিড আসবে। তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে। রাজ্যের ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে নবান্ন থেকে নির্দেশ পেলেই কৃষক বন্ধুর টাকা দেওয়া কাজ শুরু হয়ে যাবে। তো নবান্ন থেকে যেদিনে নির্দেশ দিবে সেদিনে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে, কারণ সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, অলরেডি অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। তো নবান্ন তরফ থেকে ঠিক দিনটা কিন্তু দিয়ে দিয়েছে, মোটামুটি 25 থেকে 30 তারিখের মধ্যেই হয়তো ঘোষণা করে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে। এরপরে কি বলছে দেখুন, বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা বৃদ্ধি করা হবে। যে সমস্ত কৃষকরা বছরের 2টি কিস্তিতে
মিলিয়ে 10,000 টাকা করে পেতেন, তারা প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে 11,000 টাকা পাবেন। এবং যে সমস্ত কৃষকরা বছরে দুটো কিস্তি মিলিয়ে 4,000 টাকা পেতেন, তারা প্রকল্পের টাকা বৃদ্ধি হলে 5,000 টাকা পাবেন। এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়নি। যে টাকা বৃদ্ধি হয়েছে এটা অফিসিয়াল ভাবে জারি করা হয়নি। তো সূত্র মাফিক যেটা জানা যাচ্ছে যে টাকা বৃদ্ধি হতে পারে। তো টাকা বৃদ্ধি হলে আপনারা 1,000 টাকা করে বৃদ্ধি পাবে। 1,000-এর বেশি কিন্তু বৃদ্ধি হবে না, 1,000 টাকা বাড়াবার সম্ভাবনা আছে। এরপর দেখুন কি বলেছে, পশ্চিমবঙ্গ সরকার প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করার লক্ষ্যে বাংলা শস্য বীমা প্রকল্প চালু করেছেন। দানার প্রভাবে ক্ষতির মুখে কৃষকরা, এরই মাঝে নবান্নর থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের দুর্যোগের জন্য এই সাহায্য লক্ষ্যে বাংলা শস্য বীমা প্রকল্প চালু করেন। তো দেখুন, বাংলা শস্য বীমা নিয়ে যে আপডেটটা আছে সেটা হলো যে বাংলা শস্য বীমার আগে যে তারিখটা আপনার ছিল 31শে অক্টোবর, সেই তারিখটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা 31শে নভেম্বর পর্যন্ত বাংলা শস্য বীমা অ্যাপ্লাই করতে পারবেন বা আবেদন করতে পারবেন ক্ষতিগ্রস্তের সাহায্যে। দেখুন, 31শে নভেম্বর করে দেওয়া হয়েছে, এটা মুখ্যমন্ত্রী জানিয়ে দেওয়া হয়েছিল, যেটা আগে ছিল 31শে অক্টোবর পর্যন্ত। এরপর দেখুন কি বলছে, 2024 সালে পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের ফলে একাধিক জেলায় বন্যার ফলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের অনেক এলাকায় চাষের ক্ষতি হয়েছে। এর ফলে কৃষকদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার এই ক্ষতির মোকাবিলার জন্য 468 কোটি টাকা বরাদ্দ করেছেন, যা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ হিসাবে প্রদান করা হবে। খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। বিভিন্ন সূত্র মাফিক জানা যাচ্ছে, নভেম্বর মাসের 23 তারিখের পর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা প্রদান করা হতে পারে। বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বিশেষ করে বেশি ক্ষতি হয়েছে। জেলার কৃষকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই কৃষকদের স্ট্যাটাসে বাংলা শস্য বীমার আপডেট চলে আসবে। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে। অর্থাৎ এইবারে কৃষকদের এলাকা ভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না, এবার কৃষকদের ফসলের ক্ষতিপূরণ হিসাবে টাকা দেওয়া হবে। মানে আপনার যতটা ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অনুসারে আপনি কিন্তু এবারে টাকা পাবেন। তো এরপর দেখুন কোন কোন কৃষক এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পাবেন না, আপনাকে এই কাজগুলো করতে হবে। তো দেখুন কি দেওয়া আছে, যে সকল কৃষকের স্ট্যাটাসে ঘরে ডিলেট ফার্মার থাকবে তারা কিন্তু এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। যে সকল কৃষকের অ্যাকাউন্টের টাকা এবারে নাও আসতে পারে, অবশ্যই কৃষকদেরকে কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়া 2 নম্বরে বলা আছে, কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইনে কেওয়াইসি নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। আপনারা কেওয়াইসি করে রাখবেন, যদি আপনাদের কেওয়াইসি থাকেন তাহলে আপনারা টাকা পাবেন না, কেওয়াইসি না থাকলে। যাদের যাদের আবেদনপত্রে কোনো তথ্য কৃষক বন্ধু ফর্মে যেমন নাম, ঠিকানা, বয়স, লিঙ্গ, অন্যান্য কিছু তথ্য ভুল ভ্রান্তি হয়েছে তাদেরও এবারে টাকা দেওয়া না হবে বা হবে না। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। কৃষক বন্ধু প্রকল্পে যে আমি আপনাদেরকে 2-3টা আপডেট দিলাম। প্রথমটা সম্পূর্ণ একটা তারিখ দিলাম, সেটা হলো 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। দ্বিতীয়টা হলো বাংলা শস্য বীমার টাকা আপনারা 23 তারিখের পর হয়তো পেয়ে যাবেন। আর 3 নম্বর আপডেটটা হলো যে আপনাদের যাদের কেওয়াইসি কমপ্লিট নেই এখনো পর্যন্ত, তারা অবশ্যই কৃষি অফিসে যেয়ে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন, নাহলে কিন্তু কৃষক বন্ধুর টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে না, টাকাটা কিন্তু পোস্টপোন হয়ে যাবে। মানে তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।